ওই মালিকের জন্য গরুটা এত পাগল, কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায়। যদি বিক্রিও করে ফেলে নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না, কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। এখন 2-3 জনে বেদ দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নেয়। বাড়ি নেওয়ার পর লম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে, গরুটা 1 সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না। আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কাঁদতে থাকে। गर्व सूरत आदमी इंसाबुदे अहमदो बू जहलो हम एक साबुदे आदमीरा आदमियत लाज़िमास औदेरा गर्बू नबाशुद है जमास। তাহলে যেই মানুষটার গরুটার কর্মসূচি কি? খাওন আর ঘুম, আর কোনো চিন্তা নাই, খানা পাইলেই সারলো। কারখানা তদন্ত করার সুযোগ নাই, খানা পাইলো আর খাইলো, হাঁটে আর খায়। ঘুম আর খানা ছাড়া গরুটার কোনো কর্মসূচি নাই। তো একটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য আর খানার জন্য পাঠান নাই। যেই মানুষটা শুধু খানা আর ঘুম নিয়ে ব্যস্ত, আল্লাহ যে অন্য কোন দায়িত্ব দিছেনি কোনো চিন্তাও করে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুই গরুর থেকে খারাপ, কারণ গরুটায় মালিকের বেতন পায় না, এরপরও মালিকের জন্য পাগল। আর আমি আল্লাহ মালিক তোরে খানা দেই, কত কিছু দিলাম, বাতাস আমার, পানি আমার, সূর্যের আলো আমার, চন্দ্রের আলো আমার, আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও তুই আলহামদুলিল্লাহ শব্দটাও বলে শুকর আদায় করো না। আমি আল্লাহ যদি এখন তোকে বলি তুই শুধু গরু না, তুই গরুর থেকে বড় খারাপ, এই কথা আমার অযৌক্তিক হবে না। কারণ তোকে আমি আল্লাহ তো সব মাখলুকাতের মধ্যে সম্মানিত করেছি। এই সম্মানটা ধরে যদি রাখতে না পারো, তোর জন্য ঠিকানা হলো জাহান্নাম।